নমস্কার। CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। শিলচরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার আন্দোলন চলাকালীন এক মহিলা সত্যাগ্রহী অসুস্থ হয়ে পড়েন। কালাইন কলেজ রোডে গাড়ি চালকের উপর নৃশংস হামলা, হাসপাতালে গিয়েও পরিবারের সদস্যদের উপর প্রাণঘাতী আক্রমণ। শিবরাত্রি উপলক্ষে শুরু হওয়া ঐতিহ্যবাহী ভুবন মেলা নির্বিঘ্নে সম্পন্ন হল। লক্ষ্মীপুরে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার জনসংযোগ কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ডক্টর এম শান্তিকুমার সিংহের। এবারে সংবাদ বিস্তারিত। মঙ্গলবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল 10:30টায় শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। এবার প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন। তবে আজ বিকেল 4টে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ এবং তার চারপাশে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা দেখা গিয়েছে। টানা 3টি সংসদ অর্থাৎ 15 বছর পর বিএনপি নেতারা সংসদ ভবনে প্রবেশ করছেন। 2014 এবং 2024 সালের দুটি নির্বাচন বয়কট এবং 2018 সালের নির্বাচনে অংশ নিলেও ভোটের কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট বিএনপি করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলের 297টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 209টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি 6টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়ী হয়েছে। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মঙ্গলবার সকালে আন্দোলন চলাকালীন এক সত্যাগ্রহী সদস্য অসুস্থ হয়ে পড়েন। এ নিয়ে সত্যাগ্রহ চলাকালীন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে আন্দোলনকারীদের এক সত্যাগ্রহী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই নিয়ে সত্যাগ্রহ চলাকালীন এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর অসুস্থ ওই মহিলাকে অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে অটোতে করে পাঠানো হয় হাসপাতালে। মহিলা সত্যাগ্রহীকে সংকটজনক অবস্থায় চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ নিয়ে সত্যাগ্রহীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। আমার চলেছে আনার আগর কথা বিয়ানে 9টাত শহীদ ইয়া হবে 5 মিনিটর এইটা না কলমি শহীদ তৈরি করে কিন্তু আসিলাও তাই নিয়েও 1 মনহান কিন্তু লগে আমার যেটা আসিলাও তাই জবাব বললাম সেই মাছ বন্ধ হইলে প্রায় নিংসাহান বন্ধ নিল দাঁত মুখ আদি চিপেইল আনতে লগর লগে গাড়ি ইয়ার কারণে আনতে ড্রাইভার দুইবার নেই বেলা যায়।
এক গাড়ি চালকের উপর নৃশংস হামলার পর হাসপাতালে গিয়েও পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ফের প্রাণঘাতী আক্রমণ চালানোর অভিযোগ। আহত মোট 5 জন, যার মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে কালাইন কলেজ রোড এলাকায়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ট্রাক পার্কিং এর সময় একটি হুন্ডাই ভেনু গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত, তারপরে আক্রোশ, তারপরেই হামলা। ভাঙচুর হয় হাসপাতালের রেলিংও। গুরুতর আহত একজনকে রেফার করা হয়েছে শিলচর মেডিকেল কলেজে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালাইন থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সামান্য পার্কিং থেকে প্রকাশ্যে হামলা। প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা নিয়ে। ওই যে তারিখানো চাকু মারছে খানো হ্যাঁ পিটো স্টেপিং করছে নি চাকু দিয়ে ও তার একটা দেখাইলা ওই দেখো তোরে কিটা মারছে কিটা দিয়া রোড দিয়ে কোন জায়গা হসপিটাল ঢুকতে হইয়া মারছে না 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 এখানে আমরা থানা থেকে পাঠাইছি গাড়ি লইয়া থানা থেকে যে পাঠানি পড়ে থানা থেকে গাড়ি লইয়া আমরা পাঠাইছি বলছি তোমরা মেডিকেল করিয়া যাও তাই আবার পরে এখন আমরা গাড়ি কানে বন্ধ করে তারা মেডিকেল করানো আবার পরে তারা আমরা যে 50-60 জন মানুষ মিলিয়ে আমরা মাইন্ড করছি মানে হসপিটাল তো আগে থেকে তারা আসিল নি আগে থেকে তারা ওনা এটেন্ড আগে থেকে তারা এটেন্ড আমরা 50-60 জন মাইন্ড করিয়া করছে আর আমরা জানার মাঝে আমরা ধরিয়া ওদিকে ভাগিছি রেলিংও বাইরে রেলিং বলা না তোরে চাকু দিয়ে মারছে চাকু দিয়ে সুতো চাকু দিয়ে চাবি দিয়ে ওটা খালি ফাড়াইছে তারা সব কি এগুলোকে মিলিয়ে আসলা তোমরা বেশি আসলা না মানুষ আরেকটা ওই যে মানুষ চিনছনি তোমরা খেয়ে মারছে সব চিনি আমি কোন জায়গায় যা বিগাবি রাস্তার ওখানের একটা কিটা নাম ওটা কোন ইও করে কমলে তো ইও করে কিটা মেসাব একটা দাড়ি লাগে মেসা বেগুন আসলা তারে তোর কিটা দিয়ে মারছে তারে একটাই লাগে তারে একটাই লাগে চাকু দিয়ে মারছে চাকু লাগিয়া গেছে আর কি স্লিপ হয়ে গেছে তারে তো প্রথম গাড়ির যে আছে না গাড়ির থেকে লামাইয়া তারে প্রথম মারছে তারে লামাইয়া তারে একটু বেশি মারাত্মক ভাবে মারছে হ্যাঁ বুকে ভিটে লাগতাইছে বুকে ভিটে লাগতাইছে বুকে ভিটে লাগতাইছে বন্ধ রেলিং তো না ওই দেখুন তার মাথার অবস্থা ফুলিয়া কত বড় ওই দেখুন চাকু দিয়ে হসপিটাল আইয়া শিবরাত্রি বা শিব চতুর্দশী উপলক্ষে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী শিবতীর্থ ভুবন পাহাড়ের চূড়ায় পূজার্চনা ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন হল। কার্যত ত্রয়োদশী থেকে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরই লক্ষাধিক ধর্মপ্রাণী সনাতনীদের সমাগম ঘটে থাকে এই মেলায়। এবারও তার ত্রুটি হয়নি। তাই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জল, শৌচালয়, চিকিৎসা ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা, আবগারি বিভাগ ইত্যাদি তৎপর ছিল। সবকিছু ঠিকঠাক রাখতে প্রশাসনিক কর্মকর্তা সহ মেলা কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। শনিবার ত্রয়োদশীর দিন থেকে ভুবন পাহাড়ের চূড়ায় থাকা শিবলিঙ্গে পূজার্চনা শুরু হয়। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সর্বদা তৎপর ছিল। আমরাঘাট স্বেচ্ছাসেবী সংস্থা, হাজক ইয়াইয়া ক্লাব, মধ্যদেশীয় বৈশ্য মহাসভা পুণ্যার্থীদের মধ্যে পানীয় জল, বিস্কুট, খিচুড়ি সহ বিভিন্ন আহার বিতরণ করে। हम लोग यहाँ पर ये पहली बार हम लोग भुवन तीर्थ में जो साधु लोग जा रहे हैं सबको हम लोग पानी और बिस्किट दे रहे हैं और हम लोग आशा करते हैं कि नेक्स्ट ईयर को उससे भी अच्छा बढ़िया करके हम लोग कुछ प्रोग्राम रख पाए। इसके लिए पूरे बराक वैली के कानू समाज को मैं हार्दिक शुभकामनाएं देता हूं कि आज आप लोग के कारण हम लोग आज यहाँ पर कुछ सेवा कर पाए और हम लोग आशा करते हैं कि नेक्स्ट ईयर को उससे भी बड़ा सेवा हम लोग श्रद्धालु लोग को कर पाए। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা মাথার ঘাম পায়ে ফেলে ভুবন মেলায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখেন। এছাড়া ভুবন পাহাড়ের চূড়ায় কর্তব্য পালনে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং সরকারি কর্মকর্তারা সুষ্ঠুভাবে ভুবন মেলা সম্পন্ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। সব মিলিয়ে ছোটখাটো দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে দক্ষিণ আসামের ঐতিহ্যবাহী এই মেলা। एक तो देखिए शायद बाबा की इच्छा हुआ जो हम लोग किसी सोर्स से समाज को कुछ सेवा कर पाए, इसीलिए बाबा ने हम लोग को ये उद्योग दिए कि हम लोग जो समाज, महिला समिति सब मिलके ये काम कर रहे हैं और हम लोग का समाज का भी उन्नति हो, सनातन धर्म का, हिंदू धर्म का उन्नति हो और आगे बढ़े हम लोग। इसी कारण से ये उद्योगता हम लोग लिए हैं। एक छोटा सा स्टेप हम लोग कर रहे हैं सभी मिलके। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টিতে বিভিন্ন গ্রামে ধারাবাহিক জনসংযোগ অভিযান চালাচ্ছেন কংগ্রেসের টিকিট প্রত্যাশী ডক্টর এম শান্তি কুমার সিংহ।
বিশেষ করে বিন্নাকান্দি ব্লকের অন্তর্গত একাধিক গ্রামে তিনি বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঙ্গে মত বিনিময় করছেন। মণিপুরী, হিন্দিভাষী এবং রংমাই নাগা সম্প্রদায়ের কংগ্রেস সমর্থকদের বাড়িতে গিয়ে আশীর্বাদ ও পরামর্শ গ্রহণ করছেন। তার এই উদ্যোগে পুরনো কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বিএসএফ এ নবনিযুক্ত জওয়ানকে সংবর্ধনা, অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়ার পর ছোট মাবদা গ্রামে কংগ্রেস কর্মী রাজেন গোয়ালার বাড়িতে গিয়ে তার অসুস্থ মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। শ্রীবার, কনজেং লোকাই, পুটিখাল সহ একাধিক মণিপুরী অধ্যুষিত গ্রাম এবং বিন্নাকান্দি, রংমাই, পুঞ্জিতে জনসংযোগ চালান। উল্লেখ্য, দীর্ঘদিন পর লক্ষ্মীপুর সমষ্টিতে কংগ্রেসের এই ধরনের সক্রিয় তৎপরতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয় এই জনসংযোগ অভিযান আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে। कांग्रेस की सुबंको कांग्रेस मई लोन पारीब लाइक लोना सुबंको पीरबने क्या है ऑपरेशन करेगा तभी खून लगेगा। खून एकदम नहीं है, सफेद हो गया ब्लड कम एकदम। हाँ सर। हाँ अच्छा, एकदम से टूट गया है काबा। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত শুভেন্দু পালের স্মৃতিতে সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলা শুরু হবে। গতকাল ডিএসএর তুলসী দাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত বলেন যে 8টি গ্রুপে মোট 24টি ক্রিকেট খেলার দল যোগদান করবে। প্রতিদিন এক একটি রাউন্ডে 2টি করে খেলা হবে। 20 ওভারের লাল বল দিয়ে এবং সাদা পোশাক পরে খেলোয়াড়েরা মাঠে খেলবেন। সেমিফাইনাল হবে 2রা মার্চ, ফাইনাল 6ই মার্চ। খেলাতে চ্যাম্পিয়ন দল পাবে 15,000 টাকা, রানার্স আপ দল পাবে 10,000 টাকা। সাথে উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হবে। এই সাংবাদিক সম্মেলনে স্পন্সর পরিবারের পক্ষ থেকে সুদীপ্তা পাল, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী 19 ফেব্রুয়ারি আমরা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রাইজ মানি শুভেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট কম্পিটিশন 2025-26 শুরু করতে যাচ্ছি। এই টুর্নামেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ এখানে প্রায় 24টি দল পার্টিসিপেট করছে। 24টি দলকে আমরা 8টি গ্রুপে ভাগ করে খেলা হবে। এই 24টি দলে বাডিং ক্রিকেটাররা রয়েছে, যাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক, যাতে ক্রিকেটের উন্নতি হয়। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য শুভেন্দু পাল, যিনি আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলেন, পদাধিকারী ছিলেন, আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারী ছিলেন, উনার সুযোগ্য কন্যা অর্পিতা পাল এখানে উপস্থিত রয়েছে আমার সম্মুখে। সুদীপ্তা পাল রয়েছে আমার সাথে। সুদীপ্তা ওরা স্পন্সর করছে এই টুর্নামেন্টটা বিগত 3 বছর ধরে। আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুদীপ্তা এবং ওদের পরিবারের সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে 15,000 টাকা দেব, রানার্স আপকে 10,000 টাকা, ম্যান অফ দ্য সিরিজ 1,500, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল 1,500, বেস্ট ব্যাটসম্যান 1,500, বেস্ট বলার 1,500। তাছাড়া প্রত্যেককে আমরা ট্রফি দেব এবং সার্টিফিকেট থাকবে। আমরা এই টুর্নামেন্টটা 19 তারিখে শুরু হবে ইন্ডিয়া ক্লাব মাঠে এবং পরবর্তীতে ইন্ডিয়া ক্লাব এবং ডিএসএ গ্রাউন্ড দুটো মাঠেই খেলা হবে। আমরা আপাতত এই টুর্নামেন্টের ফাইনাল 6 মার্চ আশা করছি, যদি কোনো বাধাবিঘ্ন মাঝখানে না থাকে 6 মার্চ আমাদের ফাইনাল খেলা হবে। আপনারা দর্শকদেরকে আবেদন, আপনাদের মাধ্যমে আপনারা মাঠে এসে খেলা দেখুন এবং এই বাডিং ক্রিকেটারদেরকে উৎসাহিত করুন, এটাই আমাদের জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আবেদন। খোয়াই থানাধীন উত্তর চেবড়ি এলাকায় এক বিধবা মহিলার মৃত সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্ট মামলায় অবশেষে মূল অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়েছে। আজ খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সাংবাদিকদের জানান,
দীর্ঘদিন পলাতক থাকার পর অভিযুক্ত অনুকূল পালকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। একটি মামলায় তার নাম নথিভুক্ত করা হয়েছে। আটক অনুকূল পালের পিতা মৃত করুণাকান্ত পাল বলে জানা গিয়েছে। তার বাড়ি উত্তর চেবড়ি এলাকায়। বিধবা মহিলার বয়ানে অভিযুক্তের নাম উঠে আসার পর থেকেই তাকে ধরতে তৎপরতা শুরু করে ত্রিপুরা পুলিশ। অবশেষে সেই অভিযানে সাফল্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ঘটনার তদন্ত এখনো চলছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 26 তারিখে আমাদের খোয়াই উমেনের পিএসএ একটা কেস রেজিস্ট্রেশন হয়েছিল, যাহার কেস নাম্বার 2026 WKH 001 ডেটেড 20/1/26 আন্ডার সেকশন 91/88 238 of BNS 2023. Accordingly, during investigation এই কেসের দুইজনের নামে কেস রেজিস্ট্রেশন হয়েছিল। ওর মধ্যে যে 1 নম্বর আসামি সুমিত্রা রুদ্র পাল অলরেডি অ্যারেস্টেড এবং এখন জেসিতে আছেন। তো আরেকজন ওয়ান্টেড অ্যাকিউজ ছিল, ওনার নাম অনুকূল পাল, বাবার নাম লেট করুণাকান্ত পাল, বাড়ি উত্তর চেপড়ি। তো ওনাকে আজকে আমাদের অ্যারেস্ট করা হয় ওনাকে। তো অ্যারেস্ট করার পরে ওনাকে আজকে এই কেসের তদন্তের স্বার্থে যা যা দরকার ওটা করানো হয়েছে এবং ওনাকে আজকে কোর্টে প্রেরণ করা। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।